ছোট ছোট পা, বাবার আঙুল ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে কোন আসে, ঘোরলা এক শেষ বিকেলের গান। স্পেশাল কারা? জার্নালিস্ট। জার্নালিস্ট? আহা, শায়ান নেই। তুমি কি নিজে থেকে হিসেবটা মিলাইতে পারো না? তুমি কেন বুঝতেছো না মা? আমি যদি চুরি করতাম তাহলে আমি কি পুলিশে খবর দিতাম? কও। পারস, তুই সব পারস। তুই বলি কি তোমার ছেলে মা, মা আমি তোমার ছেলে, বিশ্বাস করো মা, বিশ্বাস করো। জমির দলিল আমি যাই সত্যি, কিন্তু কিন্তু এই দলিল আমি চুরি করি নাই মা। এর মধ্যেও আনন্দ আছে। সায়নে এত বড় আয়োজন কখনো হয়েছে? হয়তো প্রতি শুক্রবারই তো এরকম আয়োজন হয়। নো, হয়নি। কেন হয়নি বলুন তো? আমি তোকে সব সম্পত্তি লিখে দেব। সত্যি? সারা জীবনেও নিজের কোনো ইচ্ছা পূরণ করতে পারি নাই, শেষ ইচ্ছাটা না হয় অপূর্ণই থাকলো। কি ইচ্ছা? কি ইচ্ছা মা? তুমি আমারে কও, আমি পূরণ করে দিব। কও মা, কি ইচ্ছা? ইচ্ছা ছিল আমার মৃত্যুর পর সমস্ত জায়গা সম্পত্তি পাবে সায়ান্ন। হ্যাঁ ডক্টর সমীক বলেন। স্যার, আজকের প্রোগ্রাম নিয়ে আপনার সাথে কিছু কথা ছিল। ফ্রাইডে ইভিনিংটা আমি ফ্রি রেখেছি, আশা করছি আপনাদের সঙ্গে জয়েন করব। তো সব কিছু ঠিকঠাক মতো করা হয়েছে? বেশ গুছিয়েই করা হচ্ছে সব কিছু। রেসপেক্টেড কয়েকজন গেস্টকেও ইনভাইট করা হয়ে গেছে। আশা করি তাদের কাছে আমাদের আয়োজন ভালো লাগবে। হ্যাঁ, সেটাই সবার জানা দরকার যে আমরা কত সিরিয়াসলি কাজটা করছি, সায়ান্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আপনারা কতটা হার্ডওয়ার্ক এবং কতটা ডেডিকেশন নিয়ে বোর্ডারদের হ্যাপি রাখার চেষ্টা করছেন। জি স্যার, কিন্তু আই এম লিসনিং। স্যার, আমাদের ইনভাইটেশন লিস্টে কিছু জার্নালিস্টও আছে। আপনি তো জানেন কেমন হয় তারা। অনেক ধরনের প্রশ্ন আসবে তাদের কাছ থেকে। এমনিতেই এর আগে সায়ান্ন থেকে বেশ কিছু ইনফরমেশন বাইরে সাংবাদিকদের হাতে গিয়েছে, তার উপর আবার রিসেন্ট চুরির ঘটনা, এটাও পুলিশের থ্রুতে ওরা জেনে গেছে। এখন যদি আপনাকে সামনে পেয়ে যায় তাহলে হয়তো এম্বারেসিং প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার কোনো সাজেশন? স্যার, আজকের আমাদের এই প্রোগ্রাম দিয়ে চেষ্টা করব সবার মধ্যে সায়ান্ন নিয়ে পজিটিভ ভাইব স্প্রেড করতে, কিন্তু সেই সময় সাংবাদিকরা আপনাকে কাছে পেলে সবার কনসেন্ট্রেশন আপনার দিকে চলে আসবে। কেউ আর সায়ান্নের ভালো ইনিশিয়েটিভগুলো নিয়ে ভাববে না।
তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার আশাটা ঠিক হবে না, তাই তো? স্যার, আই এম সরি। আপনার প্রেজেন্স আমাদের সবার জন্য অনেক আনন্দের হতো। আমারও। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ফ্রাইডেতে আমাদের দেখা হচ্ছে না, বাট আমি আশা করছি যে প্রোগ্রামটা খুবই সুন্দর হবে। শিওর স্যার। বাই। কি ব্যাপার, মন খারাপ কেন? না তেমন কিছু না। রাজীব, আমরা একসাথে কাজ করছি অনেক দিন হয়ে গেছে, সো ইউ আর নো লঙ্গার ওনলি কলিগস। এখন আমাদের সম্পর্কটা বন্ধুত্বেরও। তো একজন বন্ধুর যখন মন খারাপ হয় আরেকজন বন্ধু কিন্তু ঠিকই বুঝতে পারে। সো তেমন কিছু না বলে তুমি আমাকে এখন পাশ কাটিয়ে দেবে এবং আমিও আর কিছু জিজ্ঞেস করবো না, সেটা যদি তুমি ভেবে থাকো ইউ আর রং। বলো, হোয়াটসঅ্যাপ, কি হচ্ছে? হঠাৎ করেই আজকে এত মানুষের মধ্যেও আই এম মিসিং হার। শ্রাবন্তী। রাজীব, তুমি আর একা একা কতদিন কষ্ট পাবে? জানি না। তুমি বুঝতে পারছো হোয়াট ইউ আর মিসিং আউট অন? লাইফে এত ওয়ান্ডারফুল মোমেন্টস আছে যেগুলোকে তুমি কমপ্লিটলি মিস আউট করছো। লুক এট এভরিওয়ান সো হ্যাপি, আর সেই হ্যাপিনেসের শেয়ার কি আমাদের নেই? অফকোর্স আছে। সো নাও স্মাইল। চলো, কাউসার সাহেব খুব অস্থির হয়ে আছেন। উনি অনেকক্ষণ ধরেই ওনার জীবনের গল্প কাউকে বলতে চাইছে, কিন্তু ওনাকে কেউ স্টেজে উঠাচ্ছে না, তাই উনি বলতেও পারছে না। চলো কি ওনাকে বলি স্টেজে উঠতে? চলো। কই চলুন, আমরা তো সবাই অপেক্ষা করছি আপনার গল্প শোনার জন্য। হ্যাঁ, তা আগে বলবে তো? আমি ভাবলাম আস্তে ধীরেই বলি। তা তোমরা যখন একটু জোর করছো, চলো। চলেন। স্যার, কোনো সমস্যা নাকি? স্যার, স্যার কোনো সমস্যা? দুই মিনিটের কাজ করতে 7.5 মিনিট লাগাই দিলাম। ইশারায় শেষ দিয়ে কথা বলবা না। ইশারার কথা সুলেমান বোঝে না জানো? আবার এটাও জানো সুলেমান সময়ের কাজ সময়ের মধ্যে করা পছন্দ করে, দেরিতে করা পছন্দ করে না। না মানে স্যার, আপনারা সবাই কাজে ভয়াবহ ব্যস্ত। এত বড় আয়োজন, টুকু চৌধুরী স্যার। কি হয়েছে স্যার? কিছু হয় নাই, কাজে মন নাই, উদাসী ভাব নিয়ে বসে আছে। সেই জন্য তুমি 7.5 মিনিট যোগ 4.5 মিনিট মোট 12 মিনিট সময় দেরি করবা? যাও কাছে যাও, পাঠে নামো।
আমাদের সাথে তার জীবনের গল্প শেয়ার করবেন আমাদের কাউসার সাহেব। কাউসার সাহেব, সবাই অপেক্ষা করছেন। বলছি জীবনের গল্প তো ভাবছিলাম আসলে কিভাবে শুরু করব। এই অপেক্ষার কথায় একটা গল্প মনে পড়ে গেল। একবার হলো কি, আর্মিতে আমাদের ট্রেনিং এ পাঠানো হলো। আমাদের পাঠানো হলো গভীর জঙ্গলে। মিনিমাম সুযোগ সুবিধা নিয়ে 2 দিন 2 রাত পার হয়ে গেল। গভীর জঙ্গল, হাঁটছি আর ছুটছি, ছুটছি আর হাঁটছি, ছুটছি আর হাঁটছি। হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি, ক্যাটস এন্ড ডগস না, টাইগার এন্ড লায়ন টাইপের বৃষ্টি। বৃষ্টি শেষে দেখলাম টর্চগুলোতে সব পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। এখন কি হবে? চারিদিকে অন্ধকার, কুটকুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, এক হাত সামনেও না। এখন হবে কি উপায়? কিভাবে আমরা এগোবো? তারপর আমি ওদের বুদ্ধি দিলাম, চাঁদ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চাঁদের আলোর পথ দেখে দেখে এগোনো যাবে। আমরা সবাই মিলে চাঁদের জন্য অপেক্ষা শুরু করলাম। কিন্তু 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়। এদিকে মশার কামড় খেতে খেতে হাত পা সব ফুলে গেল। চাঁদের দেখা নেই। কেন? অমাবস্যা ছিল, চাঁদের দেখা কি করে পাবো? এরকম কত ভুল নিয়ে জীবন পার হয়ে যায়। অনেক মানুষজন পাবো, গল্প করে আড্ডা মেরে জীবন পার করে দিব সেজন্য। কিন্তু স্যার, আপনার ফ্যামিলি, আপনি তো কখনো তাদের বিষয়ে কিছু বলেননি। ফ্যামিলি? আমার তো কোনো ফ্যামিলিই নেই। মানে 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 আমি তো বিয়েই করিনি, আমি চিরকুমার। দেখো, আমি খুব সোজাসুজি বলি, আমার কোনো দুঃখ নেই। দুঃখ আসবে কোত্থেকে? আমি তো বিয়েই করিনি। বিয়ে করলে না দুঃখ আসবে? আমি সায়নে এসেছি এখানকার পরিবেশ দেখে, এখানকার মানুষগুলোকে দেখে। নেক্সট মানডেতে বুনুর স্কুলে যেতে হবে আমাদের। বুনুর স্কুলে যেতে হবে? বুনু ঠিক আছে? বুনু ঠিক আছে, হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। এটা জাস্ট একটা রেগুলার মিটিং, প্যারান দেয়ার।
শোনো আরমান, আমাদের বুনোকে নিয়ে টেনশন করার কিছু নেই। Anything wrong? না, ঠিক আছে। Are you feeling all right? শরীর না, শরীর ঠিক আছে। আরমান, তুমি আসলে সামনে গেলে পারতে, তোমার ভালো লাগতো। না, ঠিকই আছে। হ্যাঁ, Sorry to bother you, sir. Are you busy? না, বলুন। We are missing you. আপনি থাকলে হয়তো আপনারও ভালো লাগতো। হয়তো। কেমন চলছে সবকিছু? চমৎকার। শায়নের সবাই বেশ এনজয় করছে, বোর্ডাররা, শায়নের সবাই। গেস্টরা সবাই এসছেন? সবাই। জার্নালিস্টরাও। জার্নালিস্টরাও? স্যার বলুন। গেস্ট হিসেবে যেসব জার্নালিস্টকে ইনভাইট করা হয়েছে তাদের নামের সাজেশন কি স্যার আপনার অফিস থেকে এসছে নাকি অন্য কোথাও থেকে? এই লিস্ট তো সায়ান্ন থেকেই তৈরি হওয়ার কথা। তাই কি? মানে স্যার তেমনটা কি হয়েছে? আপনি স্পষ্ট করে বলুন। আমি শিওর স্যার, কোন পত্রিকার কোন জার্নালিস্টকে ইনভাইট করা হবে সেই লিস্টটা এসছে মিস নারমিনের অফিস থেকে। ঠিক আছে, আপনি রাখুন। শেষ বিকেলে